ইরানের একটি পানি শোধনাগারে মার্কিন হামলায় 10,000 বাসিন্দার সুপেয় পানির সরবরাহ বন্ধ হয়ে গেছে। এছাড়া মার্কিন হামলার পর নাগরিকদের বিদ্যুৎ ব্যবহার নিয়ে জরুরি বার্তা দিয়েছে ইরান। এদিকে বাহরাইনে মার্কিন বাহিনীর ড্রোন ডিপো এবং প্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র ধ্বংসের দাবি করেছে আইআরজিসি। ইরানে টানা 7 দিন ধরে হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। সামরিক স্থাপনার পাশাপাশি বেসামরিক স্থাপনাও লক্ষ্যবস্তু করছে মার্কিন বাহিনী। ক্ষতিগ্রস্ত হচ্ছে সেতু, বিদ্যুৎ কেন্দ্র, বিমানবন্দর ও রেল স্টেশন। শুক্রবার রাতে ইরানের হরমুজগানের একটি পানি শোধনাগারেও হামলা চালায় যুক্তরাষ্ট্র। হামলায় সমুদ্র থেকে পানি তোলার একটি পাম্পিং স্টেশন এবং বুঞ্জি পানি পরিশোধন কেন্দ্রের একটি বিদ্যুৎ ট্রান্সফরমার পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এতে অন্তত 20টি গ্রামের প্রায় 10,000 বাসিন্দার সুপেয় পানির সরবরাহ বন্ধ হয়ে গেছে। এদিকে ইরানের দক্ষিণাঞ্চলে জ্বালানি অবকাঠামোর ওপর মার্কিন হামলার পর বিদ্যুৎ গ্রিডের ওপর চাপ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় দেশটির জ্বালানি মন্ত্রণালয় নাগরিকদের বিদ্যুৎ ব্যবহার কমানোর আহ্বান জানিয়েছে। মন্ত্রণালয় বলছে, দক্ষিণাঞ্চলের এলাকাগুলো বর্তমানে তীব্র তাপপ্রবাহের পাশাপাশি বিদ্যুৎ অবকাঠামোর ওপর হামলার প্রভাব মোকাবিলা করছে। রবি ও সোমবার ইরানের দক্ষিণাঞ্চলের 4 প্রদেশে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা বাতিল করা হয়েছে। চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। পাল্টা হামলায় বাহরাইনে মার্কিন বাহিনীর ড্রোন ডিপো এবং প্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র ধ্বংসের দাবি করেছে আইআরজিসি। যুক্তরাষ্ট্র আবারও ইরানের বেসামরিক স্থাপনায় হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন যত বেসামরিক স্থাপনা আছে সবগুলোকে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করার হুমকি দিয়েছে তারা। এছাড়া জর্ডান ও কুয়েত সহ মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে ইরানের সেনাবাহিনী। কুয়েত বলছে, ইরানি হামলায় 2টি বিদ্যুৎ ও পানি শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।